সবচেয়ে জটিল এবং কঠিন 5টি পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আজকের সেই 5ম নম্বর পরীক্ষাটার কথা বলবো। এই পরীক্ষায় তিনি সব কামিয়াবি অর্জন করেছিলেন। তার শেষ পরীক্ষা ছিল এই 97 বছর বয়স যখন হয়ে যায় তখন তিনি সন্তানহীন ছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন এই বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, হে আমার পরওয়ারদিগার, আমাকে একটি সৎকর্মশীল সুসন্তান আমাকে দান করুন। যা কিছু মানুষ চাবে, মানুষের চাওয়া এবং পাওয়া সব কিছু আশা একমাত্র পূরণ করতে পারেন সেই আহকামুল হাকিমের সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন এবং সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দয়ের প্রতিদানে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রর সুসংবাদ আমি শোনাই দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রভু, এমন একজন দয়ালু, একজন মাবুদ, এমন একজন মনিব, তিনি বান্দার শুধু ডাক, বান্দার চাওয়া দরকার, আল্লাহর দিতে কোনো দেরি হয় না, কিন্তু খালেদ অন্তর আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ যখন পেলেন তখন তিনি শুকরিয়া আদায় করলেন এই বলেন, সূরাতুল ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা রব্বি ইন্না রব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহ যিনি এই বৃদ্ধ বয়সে আমাকে যিনি ইসমাইল এবং ইসহাকের মতন পুত্র দান করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ যখন সুসংবাদ পায় তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর অকৃতজ্ঞ হবে না। আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ শ্রবণ করে তিনি শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, তুমি যে আমার এই বৃদ্ধ বয়সের সন্তান তুমি আমাকে দান করলেন, আমি তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার কৃতজ্ঞতা করছি। ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আল্লাহ তাআলা দোয়া শোনেন এবং তিনি তা কবুল করেন। আল্লাহর বান্দারা মনের কান শুনে রাখুন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কয়েকদিন হলো আল্লাহর অর্ডার হলো, যাও তাকে নির্বাচিত করো মক্কা মুআজ্জামা কাবা শরীফের পাশে জনমানবহীন এলাকা, যেখানে কোনো মানুষ নাই, বনার জঙ্গল। আল্লাহর অর্ডারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে নিয়ে 1 মশক পানি, 1 কয়টা খেজুর নিয়ে ওই জনমানবহীন এলাকায় রেখে আসলেন। এসে চলে আসার সময় মা হাজরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, মানুষ নাই, এখানে হিংস্র জন্তু জানোয়ারের আধিক্য, এখানে বন জঙ্গল, সুতরাং আপনি এখানে আমাদেরকে কার আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন না। দ্বিতীয়বার বললেন, জবাব দিলেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন, ও
ও ইব্রাহিম, তুমি কি আল্লাহর অর্ডারে কি আমাদেরকে রেখে যাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, হেফাজতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত বড় ইমানদার তারা ছিলেন! ইমানের গভীরতা কি! আজকের দুনিয়ায় যদি এইরকম ঘটনা ঘটতো, তাহলে স্বামীকে 60 বার তালাক দিয়ে দিত, তোর মতো স্বামীর আমার দরকার নাই, যে বন জঙ্গলে শিশু মানুষটা রেখে যাচ্ছিস এইরকম ভাবে। চিন্তা করুন, মহিলা মা বোনদেরকে ভাবতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যখন ওই ছেলেটা এক নাই দুই নাই হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন 7 বছর বয়সে যখন উপনীত হলাম, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে বলতেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই পুত্র যখন তার সাথে কাজকর্ম চলাফেরা করার মতন বয়সে উপনীত হলাম এবং কাজ করার বয়সে যখন পৌঁছল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর এক পরীক্ষার সম্মুখীন করলেন। বললেন, ইব্রাহিম, পরীক্ষা শেষ হয় নাই। রাত্রতে খবে দেখালেন যে তোমার প্রিয় বস্তু যেটা, সেটাকে তুমি কুরবানি করে দাও। রাত্রে স্বপ্ন দেখলেন, ঘুম থেকে জেগে উট কুরবানির ছাগল জবে করলেন, দুম্বা কুরবানি করলেন। দ্বিতীয় রাত্রতে একই স্বপ্নে দেখলেন, সকালে উঠে তিনি ছাগল কুরবানি করলেন, দুম্বানি কুরবানি করলেন। তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন। জিজ্ঞাসা করলেন যে আমার প্রিয় বস্তু কি? আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমার প্রিয় যে বস্তুটা, সেটা তুমি জবে করে দাও, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আল্লাহকে ভালোবাসি, এরপরে যাকে ভালোবাসি তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন দূরে কবেন। এইবার আল্লাহর অর্ডার তিনি পালন করার জন্য রওনা হয়ে গেলেন বাড়ি থেকে। মা হাজেরাকে বললেন, ইসমাইলকে গোছায় দাও, আত্মীয় বাড়িতে যাব। এইবার ইসমাইলকে গোছাই নিলেন, নিয়ে রওনা দিলেন জবে করার জন্য। রাত্রিতে খবে দেখেছেন। যখন বাড়িতে রওনা দিলেন, শয়তান দেখলো যে আজকে যদি ইসমাইল কুরবানি হয়ে যায়, ইসলামের বিজয় হয়ে যাবে, ইসলামী দৃষ্টান্ত লাভ করবে, সুতরাং বাধা দিতে হবে। সব কাজে শয়তান হলো মানুষের শত্রু। এই জন্য হাজেরাকে বললেন যে ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। হাজেরা বললেন যে তার পিতাই যদি পুত্রকে কুরবানি করে, তার চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে। শয়তান ওখানে প্রশ্রয় পায় নাই। এইবার ইসমাইল আলাইহিস সালামকে ধরলেন, আজ বললেন, ও ইসমাইল, তোমার পিতা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। কি স্বপ্ন দেখেছে রাত্রি, এই জন্য তোমাকে কুরবানি করবে। ইসমাইল বললেন, পিতা হয়ে যদি পুত্রকে নিজ হাতে কুরবানি করে, তার চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। শয়তান এখানে প্লেস পায় না, ওখানে পাথর মেরে দূর করে দিলেন। তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি রাত্রে কি স্বপ্নে দেখেছো জানি না, স্বপ্নে কি সব বাস্তবায়ন হয়? সুতরাং তুমি ইসমাইলকে কুরবানি করো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে শয়তানকে পাথর মেরে দূর করে দিলেন। 3 জায়গায়তে পাথর মারলেন, শয়তান 3 জায়গায় ব্যর্থ হয়ে গেলেন। এই জন্য যত হাজিরা যাবে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, ওই ছাপা মারোয়ায় ওখানে মিনাতে 7টি করে পাথর তারা নিক্ষেপ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এটা স্মরণের জন্য আল্লাহ কিয়ামত মতো রেখে দিয়েছেন। এইবার কুরবানি করার জন্য ইসমাইলকে নিয়ে যখন মিনাতে যখন পৌঁছালেন, মিনার ময়দানে সেখানে কুরবানি হবে। সেখানে যে আগে একটু পিতা পুত্র পরামর্শ করার দরকার। তার কারণ পরামর্শ ছাড়া যদি কোনো কাজ করা হয়, সেই কাজের ভিতরে কোনো বরকত হয় না, শয়তান ধোঁকা দেয়।
এই জন্য পিতা জিজ্ঞাসা করছেন, কলায়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার বৎস, আমার পুত্র, আমি রাত্র খবে দেখেছি, আমি তোমাকে জবে করছি। পুত্র জবাব দিচ্ছেন, বুট শক্ত হয়ে গেছে, 7-8 বছরের সন্তান। তিনি জবাব দিচ্ছেন, ইয়া আবা আতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার কান। সন্তান বলছেন, আমার পিতা, আপনার স্বপ্ন নয়, ওহী। আল্লাহ যে আপনার প্রত্যাদেশ, যে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, আপনি খুব দ্রুত তা বাস্তবায়ন করুন। আপনি যদি চান দুনিয়ার যত ধৈর্যশীল আছে তার মধ্যে তার অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ কন। সন্তানের মুখে এই কথা শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কপালে চুমো দিয়ে বললেন, ও আমার প্রিয় বৎস, আমার সন্তান, কলিজার টুকরা, আল্লাহর হুকুম পালনে তুমি কত না আমার সহায়ক। পিতার পুত্রর মন এই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। পিতাও নেত পূরণ, সন্তানও কবুল হয়ে গেছে, তিনিও এটাকে মেনে নিয়েছেন। পিতার পুত্র উভয়ের মন অ্যাডজাস্ট হয়ে গেছে। এই সময় আল্লাহর দরবারে কুরবানিটা কবুল হয়। চিৎকার মেরে বলেন সুবহান। আমরা তো কুরবানি করি, কখন কবুল হবে আল্লাহ জানে। সারা বছর কবুল হয় কিনা, জমিনে যায় কিনা আল্লাহ দরবার না। আর কুরবানি হয় নাই তখন ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ দরবার কুরবানি কবুল হয়ে গেছে। এইবার হবে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, এটা হবে একটা প্র্যাকটিক্যাল, একটা নাটকের মতন কায়দা। প্র্যাকটিক্যাল দেখাবেন এটা। এরপরে যখন রাজি হয়ে গেলাম, আবাতিবাল সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল ভাবেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে, যেখানে কুরবানি হয়, এটা কুরবানির জায়গা, স্থান। যত হাজিরা যায় সেখানে যে কুরবানি করে, 9,09,999 জন হাজিরা ওখানে একত্রিত হয়ে তারা ওখানে কুরবানি করবে উট, দুম্বা, ছাগল, ওই মিনার ময়দানে। এটা স্মরণের জন্য ইসমাইল আলাইহিস সালামকে। এরপরে যখন ওই সন্তানকে নিয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আমরা যখন পশু নিয়ে যখন জবাই করার জন্য প্রস্তুতি হয়, বান্দি প্রস্তুতি করি, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য তার জমিনের উপরে শোয়াই দিয়েছেন। বিল জাবিন ওয়া তাল্লাহু, এমন করে শোয়াই দিয়েছেন যে সোয়ালে মাটি স্পষ্ট করেছে। সুবহানাল্লাহ কন। ইসমাইল আলাইহিস সালাম তখন বলতেন, আমার পিতা, আমার আব্বাজান, আমার 3টে ওসিয়াত আপনি শুনুন। প্রথম নম্বর ওসিয়াত হচ্ছে, আপনার চোখটা আপনি সুন্দর করে বেঁধে নেবেন, কেননা আমি একমাত্র আপনার কলিজার টুকরার সন্তান, একমাত্র আপনার ভালোবাসার একমাত্র পুত্র। আমাকে আমার মুখের দিকে যদি আপনার নজরে পড়ে আপনি জবে করতে পারবেন না। এই জন্য চোখ বেঁধে নেবেন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনি আমার হাত পাগুলো খুব কুশে বেঁধে নেবেন, কারণ মৃত্যু একটা বিভীষিকা, জবে করার সময় তো কষ্টই হবে, কিন্তু যদি নড়াচড়া যদি করি আর আমার পা হাত যদি আপনার গায়ে লাগে, বেয়াদবি হয়ে যাবে এবং আমার নেকি কম হয়ে যাবে। এই জন্য আমাকে বেঁধে নেবেন। সুবহানাল্লাহ কন। কত সহায়ক, হাত পাবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই ওসিয়াত, আমার জবে হওয়ার পরে আমার রক্তমাখা জামা আর কাপড়গুলো নিয়ে আমার একমাত্র অভাগিনী মা বিবি হাজেরার কাছে আমার সালাম বলবেন এবং এই জামাটা তার কাছে পৌঁছায় দেবেন।
কারণ আমার এই পোশাক পরিচ্ছদ যদি পাই তাহলে আমার মায়ের মনে আত্মায় ঠান্ডা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কোন বিবেকবান পিতা তার সন্তানকে কে কুরবানি করতে পারে? কোন কথা বলেন, পারেন নাকি? না। তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অটুট। তিনি স্বপ্নে দেখেছেন জবে করছেন, কলিজার টুকরা পরীক্ষা হচ্ছে, আল্লাহর প্রেমের খেলা চলছে। ভাইরা, কুরবানি কাকে বলে? ও মা বোনেরা, খেয়াল করে শোনো, কলিজা দিয়ে তাকাইয়ে তাকাইয়ে যদি দেখো কোরবানির দিকে, প্রত্যেকটা রক্তের ফোঁটায় তোমার অনেকই হবে। অভিভাবক যার নামে দেবে তার অনেকই হয়ে যাবে। কুরবানিটা মানুষের দেখানোর জন্য না, কুরবানিটা মানুষের প্রশংসার জন্য না, এটা হচ্ছে তাকওয়ার ব্যাপার, আল্লাহর সঙ্গে আর বান্দার অন্তরের সঙ্গে সম্পর্ক। সোয়াই দিলেন, কুরবানি করবেন, জাবির। এবার আর সোয়াই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতে, ইসমাইল বলতে, আব্বা ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেবেন, মৃত্যু ভয়ঙ্কর বিভীষিকাপূর্ণ, খুব কষ্ট, ছুরি যদি ধার না হয় আমার কষ্ট হয়ে যাবে, আপনারও টানতে কষ্ট হয়ে যাবে। এই জন্য ছুরি, ভোতা ছুরি যে কোনো জীবজন্তু জবে করা হলো মাকরুহ, ছুরি ভালো করে ধার দিতে হবে। জন্তু জানোয়ার যেমন জবে করা হয় বেশি কষ্ট দেওয়া ওটা মাকরুহ। সুন্নতের তরিকা হচ্ছে তাকে শান্তভাবে তাকে জমিনে ফেলাতে হবে। ফেলানো হলো, এইবার ছুরিটা ভালো করে ধার দিয়ে নিল, টানা শুরু করেছে, জবে করার জন্য উদ্যত হয়ে গেছে। কি পাগল, আল্লাহর কি প্রেমী, কি পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তা পালন করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। এরপরে বলছেন, অনাদাইনা ইব্রাহিম, জবে করবে, জবে করার জন্য ছুরি হাতে নিয়ে ধার দিয়ে রেডি হয়ে গেছে, গলায় ছুরি টানা শুরু করেছে। আল্লাহর প্রেমের খেলা চলছে আরশে আজিমে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, তুমি কি প্রেম শুরু করে দিলে, কি পরীক্ষা আমরা বুঝলাম না, কারণ তো ইসমাইল তো কুরবানি হয়ে যাবে এখন, তুমি এই পরীক্ষায় কেন ফেলালে? এত জটিল প্রশ্ন কেন ফেলালে পরীক্ষায়? আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, তোমরা জানো না, তোমরা বুঝবে না, এটা প্রেমের খেলা চলছে। যাও শিগগিরই হাবিল যে দুম্বাটা কোরবানি করেছিল বেস্টের মধ্যে, ওই দুম্বাটা নিয়ে তাড়াতাড়ি চলে দাও, ইসমাইলকে টেনে নিয়ে দুম্বাটা ছুরির তলায় দিয়ে দাও। সুবহানাল্লাহ কন। জিবরাইল আলাইহিস সালাম দেরি করলেন না, খুব দ্রুত দুম্বাটা নিয়ে আসমান থেকে জমিনে আসছেন। জিবরাইল মনে করছেন যে আমি যাইতে যাইতে, জমিনে যাইতে যাইতে ইসমাইল যদি জবে হয়ে যায় তাহলে তো সর্বনাশ। কাজেই উনি যাচ্ছে ওপর থেকে এবার আওয়াজ দিলেন, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বললেন, এই আওয়াজ যদি দেই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝবে জবে হয়ে গেছে, কাজেও থেমে যাবে। এই আওয়াজ শুনে ইব্রাহিম আল্লাহ থেমে গেলেন, জবে হয়ে গেছে মনে করছে, চোখ বান্ধা আছে। এইবারে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল বলে উঠলেন, ফেরেশতারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনটে বাক্য ফেরেশতারা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর শেষ বাক্য কোন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। এই তিনটি ফেরেশতাদের কথা, নবীর কথা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কলেমাগুলো কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় কিন্তু বেশি নাই, টাইম হয়ে যাবে ঘরের, সঙ্গে সঙ্গে কাতারে দাঁড়িয়ে দাও। আপনারা যারা এখনো বাড়িতে রয়েছেন তারা খুব দ্রুত চলে আসেন নামাজের মাঝে, অল্প সময় আছে। এইবার
এইটা দেখেন নামাজের পরে 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর একবার সালাম ফিরোয়ার পরে বলা কি ওয়াজিব। কি বলা ওয়াজিব। আমাদের বলতে হয় যদি কেউ ভুলে যায় তাহলে কাজা আদায় করে নেবে। নারীরা আসতে বলবে এবং পুরুষরা জোরে বলবে। আর আজকের এই দিনে বেশি বেশি করে এটা বলবে। বলেন আমার সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কিয়ামত পর্যন্ত মুসলমানেরা স্মরণ করবে কুরবানির ইতিহাস, এই কালেমাগুলো অনেক সওয়াবেতে করুন। এইবার আমরা কুরবানি ইসমাইল আলাইহিস সালাম টেনে নিলেন, ছুরির নিচের থেকে দুম্বাটা ঢুকাই দিলেন, দুম্বা জবা হয়ে গেল। চক্ষু খুলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পাশে ইসমাইল দাঁড়াই আছে, আর দুম্বা কুরবানি হয়ে গেছে। বাক্য এটাই পাঠ করলেন। আল্লাহ ডাক দিচ্ছেন, সূরা সাফফাত 103 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিচ্ছেন, তুমি কি স্বপ্নকে সত্যি পরিণত করলে? স্বপ্ন আমি দেখাইছি ঠিকই, কিন্তু তুমি বাস্তবে পরিণত রূপ দিলে, প্র্যাকটিক্যালে পরীক্ষা। আল্লাহ ডাক দিয়ে বলছেন কি, অনাদাইনা ইব্রাহিম, ইব্রাহিম আমি যে স্বপ্ন দেখাইছি তুমি কি সেটাই কি বাস্তবে পরিণত করে দেখালে? কদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। সূরা সাফফাতের 105 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তুমি স্বপ্নকে সত্যই পরিণত করে দেখালেন, এইভাবে আমি সৎ কর্মপরায়ণ যারা আছে এই সৎ কর্মপরায়ণদেরকে আমি পৃথিবীতে এইভাবে পুরস্কৃত করে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরীক্ষা হোক। এখন যদি বলতেন যার যার পুত্র আছে তার পুত্রকে জবে করতে হবে, বইয়ের বিচ্ছে বাদ দিলাম, মুসলিম বিশ্বের ভিতরে বাংলাদেশকে কেউ করতো না। কি কন কথা বলেন না কেন, করতো? তার পরিবারটা আল্লাহ সহজ করে দিয়েছেন। বাংলা ইউকালিবুল নাফসান ইল্লা ওয়াসআহা কষ্ট বান্দার পরে এমন কোনো কঠিন আদেশ আমি দেই না যা বান্দার জন্য কঠিন হয়ে যাবে। সহজ করে দিয়েছি, বান্দা যা পারে। কি তো পশু জয় করো, তার কথা দুষ্ট পুষ্ট একটা পশু জবাই করবে, এটা আল্লাহ বিধান করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণের জন্য। ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপাতাইন্না হাযা লাবালাউল মুবিন। সূরা সাফফাতের 106 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন নিশ্চিতভাবে এটি ছিল আল্লাহর একটি পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করে দেখাচ্ছেন যে প্র্যাকটিক্যালে আল্লাহর এই পরীক্ষা তিনি উত্তীর্ণ হন কিনা। এই জন্য তিনি আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আসল উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট। আল্লাহ চেয়েছেন যে করে কিনা দেখি কেমন প্রেমিক হবে, আল্লাহ পরীক্ষা করছেন। তাই একটা দুম্বা দিলেন। ইন্না হাযা লা বালাউ মুবিন, মোটা তাজা একটা পশু, ওটা দুম্বা, ন্যাকড়া না, ঘেনা না, মগজ শুকানো না, নরমাল না, কমা দামের নয়। আল্লাহ পাক এমন একটা দুম্বা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর মোমেন বান্দাবান্দিরা এটাকে স্মরণ রেখে কুরবানি করবে, মোটা তাজা পশু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপাদাইনা ইব্রাহিম, সূরা সাফফাতের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তার পরিবর্তে জবে করার জন্য, স্মরণ রাখার জন্য প্র্যাকটিক্যাল একটা বড় জন্তু দিয়ে দিলাম, যাতে করে মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইব্রাহিমের সন্তানেরা, তারা এরা জবে করে তার ইতিহাসকে তারা স্মরণ করবে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, সূরা সাফফাতের 108 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য, তারপরে যত মানুষ দুনিয়ায় আসবে
তাদের মধ্যে এটা আমি স্মরণ রাখার জন্য আমি এই বিধান আমি আল্লাহ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মনোরম আমরা ইব্রাহিম আলাইহিস সালাম দেখি না ৩৫০০ বছর আগের ইতিহাস, কিন্তু সেটা আমরা পালন করছি। বিশ্বাসের নাম হলো ঈমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকাতে উম্মাহের ভিতরে, মুসলিম উম্মাহের ভিতরে আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী শরিয়াতে আমাদের ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এই সূরা কাউসার নাযিল হয়েছে। আল্লাহ পাক বলতেন, নিশ্চয়ই আমার স্মরণের জন্য তুমি আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি রব্বিকা, এর শুকরের জন্য তুমি নামাজ পড়ো এবং ওয়ানহার, কুরবানি করো। উম্মতি মুহাম্মাদিতে এই কুরবানি আমাদের জন্য ওয়াজিব, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে আল্লাহ পাক বলতেন, সালামুন আলা ইব্রাহিম, সূরা সাফফাতের ১০৯ নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেন, কিয়ামত পর্যন্ত, দুনিয়ায় প্রলয় পর্যন্ত ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত। কোন সুবহানাল্লাহ। সালাম শব্দের অর্থ কি? শান্তি। শুধু এই নয়, আল্লাহ তার স্মরণের জন্য দুরূদ ইব্রাহিম নামাজের ভিতরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুটো পর্বের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের তার পরিবার, তার বংশধরের জন্য দোয়া করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের জন্য দোয়া করা হয়েছে। সূরা, এই যে নামাজের বইটাকে আমরা এই দুরূদ ইব্রাহিম পড়ি, সুতরাং আল্লাহ স্মরণ রেখে দিয়েছেন ওয়াতারাকনা আলাইহি, পরবর্তীদের জন্য যারা আসবে কিয়ামত পর্যন্ত। কাযালিকা নাজজিল মুহসিনিন, সূরা সাফফাতের ১১০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক, এমনি ভাবে আমি সৎ কর্মশীলদেরকে আমি পৃথিবীতে পুরস্কৃত করে থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে করে পুরস্কার দেবেন। ভাইরা আমার, যারা দেরি করবে, ভুল করবে, সময় মাত্র অল্প, দাঁড়াই যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু খুব দ্রুত চলে আসুন। ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা قالت قال النبي صلى الله عليه وسلم ما عمل يوم النهار ابن آدم عمل يوم النهار أحب إلى الله من إحراق دمه وإنه لا يأتي يوم القرون يوم القيامة بقرون وشرها وجل فيها وإن الدم لا يقع من الله بكمال قبل يلقيها بالأرض حتيب بها نفسا। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন, বলতে নবীজির মুখে শুনলাম, এই 10 জিলহজের দিনে আদম সন্তানের সবচেয়ে আল্লাহর দরবারে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা। কি করা? আরো দরবারে কি করা? কুরবানি করা। আমরা তো সবাই করি না, দেখছে না করাই ভালো। 15-20-25 হাজার টাকা নষ্ট হবে, এটা নষ্ট মনে করে, করবো কেন, সে টাকাটা বাঁচবে, বাঁচবে না, টাকাটা কোনোদিন বাঁচাতে পারবে না। কুরবানি দিচ্ছেন আজকে 1 লাখ 1.5 লাখ, 1 লাখ যদি ভালো থাকে, এর বিনিময়ে আল্লাহ আরো 10 গুণ বাড়াই দেবে। আল্লাহ রওদা মান জাবিল হাসানাতে ফালাউ আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা সৎ কাজ করে আমার সন্তানের জন্য, আমি তার 10 গুণ বাড়াই দেবো। যে অর্থ খরচ হবে তার অর্থ 10 গুণ আমি বরকত দান করবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই দিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো বনি আদমের সন্তানদের কোন কোন নেক আমল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। কুরবানি করার চেয়ে বড় প্রিয় আমল আর আজকের দিনে আর কোনো আমল নাই। কেউ যে বসে এখানে বসে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ফিকির করে, দান করে, সদকা করে, এই আমলটা প্রিয় না। সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানি করা, আজকে বড় আমল সবচেয়ে। সহিহ হাদিস, আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী বলেছেন, যত প্রিয় পশুর রক্ত প্রবাহিত করা হবে, যে পশুটা জবাই করা হবে, সেই পশুটা সবচেয়ে তার কাছে দরদের হতে হবে, মহব্বতের হতে হবে।
ভাইরা আমার, আমরা ছোটবেলায় 1 বছর করে আগে ছাগল গরু পুষেছি। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কাছে চলে এসেছে, জবাই করার সময় আগে চোখের পানি পড়ে গেছে জমিনে। কিন্তু এখন কি পড়ে নাই? কারণ কারণ কালকে কিনে আনবে, আজকে জবাই করে যাবে। বলো ঝামেলা রাখার দরকার কি? পুষবে কেটা, খাওয়াবে কেটা, দাওয়াবে কেটা, এই মনে করে নাকি? কিন্তু শুনে রাখেন, আসলে হাদিসের সঙ্গে আমলের সঙ্গে আর কাজের সঙ্গে মিল হচ্ছে কিনা। এরপরে বলা হয় বিকুরনিয়া ওয়া সারিয়া ওয়া জাল্লা ফিহা ইয়াউমাল কিয়ামাতি। আপনি মনে করবেন না এইটা ভাগ করে দিলাম আর খেয়ে ফেললাম, আর আত্মীয় স্বজন খেয়ে ফেললো, শেষ হয়ে গেল, শেষ হয়ে যায় নাই। কিয়ামত আসবে। আল্লাহ নবী বলছেন পশুগুলোর শিং, পশম এবং খুর সহ কিয়ামতের দিন যখন আমল ওজন করা হবে, এই আমলের পাল্লায় তার এই পশমগুলো, খুরগুলো, হাড্ডিগুলো তার আমলের পাল্লায় উঠবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা কি থাকবে তখন? মাটির সঙ্গে মিশে গেল না, কুত্তায় খেয়ে ফেল না, মাসে খেয়ে হজম করবে না। আল্লাহ নিটুর রাখবে, দেখবে আমি যে কুরবানি করেছিলাম তার হাড় মাংস আজকে আমার আমলের পাল্লায় উঠছে। সুবহানাল্লাহ খান। বিকুরুনিহা সারিহা ওয়াজাল্লা বিয়া, ফুর সব উঠবে কিয়ামতের দিন। এইবারে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে ফাতিবু বিহা নাফসান কবলা আন আরদি, আপনি যখন পশু জবে করা হবে ওই রক্তর ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রসুল বলছেন আল্লাহর দরবারে তার সন্তুষ্টি পৌঁছায় যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে সেটা সম্মানিত স্থানে পৌঁছায় যাবে, কবুল হয়ে যাবে। সুতরাং তোমরা আনন্দ চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো, কারণ এটা কোরবানি একটা বিশাল একটা ত্যাগ। যত যা কিছু করা হয় আত্মত্যাগের মতন, এর মতন ইবাদত আল্লাহর কাছে কোনো প্রিয় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মসজিদে বসে তো অনেক লোকে করতেই পারে, তারপরে শুয়ে বসে ওটা কোরআন তেলাওয়াত করলাম, এ তো করতেই পারে। কিন্তু আত্মত্যাগ করা, অর্থ দিয়ে হজ করে আসা, অর্থ এই শারীরিক কষ্ট দিয়ে রোজা পালন করা, এগুলো কিন্তু কঠিন ইবাদত আল্লাহর কাছে। এরপরে ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال صحابه يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضحى قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। সাহাবীগণ রাসূলের কাছে প্রশ্ন করলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, যে কুরবানি কি এবং কেন করলে কি লাভ হবে। প্রশ্ন এই, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন বিশ্ব নবীর কাছে সাহাবীগণ প্রশ্ন করলেন, ওয়া সাহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিল আদা, এই কুরবানি কি, কি হবে করলে? নবীজি বললেন যে এই কুরবানি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের পিতা আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা তার মিল্লাতে তোমাদের নাম রেখেছেন তোমাদের মুসলমান বলে, তোমাদের পিতা, এই তোমাদের পিতার এটা হলো সুন্নত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে কি লাভ হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি সারাতিন হাসানা, কুরবানি করলে ওই কুরবানির জন্তুর গায়ে যতগুলো লোম থাকবে, পশম, প্রত্যেকটি পশমের বিনিময় একটা করে কুরবানির দাতার আমলনামায় লেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পশুর গায়ে যে পশুরা জবাই করবেন, ওর গায়ে যে লোম আছে, গুনিয়েছেন কোনোদিন? সারা গ্রামের লোক গুনলে কি শেষ করতে পারবে? কথা বলে না। না, আল্লাহ রসুল বলছেন ওর প্রত্যেকটি লোম একটা করে নেকি হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা বিকুল্লি সারাতিন ফাসফি মিনা সুফিল হাসানা, অনেক পশুর গায়ে তো পশম, লোম ছাড়া পশম আছে, যারা ভেড়ার গায়ে চুলের মতন পশম, এর বেলায় কি হবে? আল্লাহ রসুল বললেন ফাসফুল হাসানাতি, প্রত্যেকটা লোম বা পশমের বেলায় আল্লাহ একটা করে নেকি দান করবেন।
আল্লাহর ভান্ডারে নেকির কোনো অভাব নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য কারোর ভিতরে যদি এই নেটটাকে যে খাওয়ার জন্য করলাম, মানুষের দেখানোর জন্য করলাম, মানুষে বলবে যে মুখ কোরবানি করেছে এই নিয়াজ্জতটাকে, তাহলে এক্ষুনি শেষ করে ফেলাতে হবে। খালেস অন্তরে শুধু বলতে হবে আল্লাহর সন্তোষের জন্য। আল্লাহর সন্তোষের জন্য যদি হয় তাহলে খাইতেও পারবেন, আত্মীয়স্বজন দিতে পারবেন, নেকি অর্জন হবে। কোরআনে কারিমের মধ্যে সূরা হাজে আল্লাহ পাক বলতেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাক্কারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কুরবানিকৃত পশুর মাংস, রক্ত আল্লাহর নিকটে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, তোমাদের আন্তরিকতা, আল্লাহ ভীতি, এইটাই তোমাদের কাছে আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ দেখবেন শুধু অন্তরটা। ওই যে পিতা পুত্রর মনে অ্যাডজাস্ট হয়ে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে, প্র্যাকটিক্যালে দেখালো। এটা আল্লাহ লীলা খেলা। কুরবানি আপনি যখন কিনেছেন, নেট করেছেন, কবুল হয়ে গেছে যদি খালাস থাকে। আজকে দেখানো লাগবে না, আর এই রক্ত পড়ার আগে কবুল হয়ে যাবেন। অবাশশিরিল মুহসিনিন, আল্লাহ পাক বলতেন এইরকম সৎ কর্মশীলদেরকে কি করো, সুসংবাদ শোনায় দাও। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলবেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার দান, আমার সদকা, আমার জিকির, আমার ফিকির, আমার কোরআন তেলাওয়াত লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত ইবাদত করি মানুষের জন্য নাকি? সব আল্লাহর জন্য। নেট খালেস থাকবে। নেট খালেস না হলে একটি আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য সূরা আনামের 152 নম্বর আয়াতে বলেছেন, কুল্লা সলাতি ওয়া নুসুকি। যখন জবে করবেন, যদি নিজে জবে করেন ভালো, এইটা পড়ে নেবেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়ে নেবেন। তারপর বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তাকাব্বালু মিন্নি ফাতাকাব্বালতু মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালাবেন ছুরি। আর আপনার সঙ্গে যতগুলো লোক ধরবে সবাই বলবে এই কথাটা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি এই কথাগুলো না বলে কুরবানিটা সওয়াব হবে না, আর ওই যে পশু হালালও হবে না। সিস্টেম ইসলাম শিখাইয়েছেন। বাইরে আমার শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এই নিয়মে, এই কায়দায় লিল্লাহির রাস্তে কুরবানি করবেন, এবং 3 ভাগ করা এবার কোনো শর্ত নাই, শরিয়াতের বিধানে এটা কোনো বিধান নাই। তবে এটা ওলামায়ে মুফাসসিরিনা বলে 3 ভাগ করে, 1 ভাগ খাও, 1 ভাগ আত্মীয় দাও, 1 ভাগ গরিবের দাও। আপনি সব গরিবে দিতে পারেন, সব আত্মীয় দিতে পারেন, সব দান করতে পারবেন। আপনার